গুড মর্নিং ফ্রেন্ড, জয়গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 8:30 আর আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এখন স্নানে যাব, স্নান করে পুজোটা দেবো। আর আমার রাজও বসে গেছে। আর দেখো কারেন্ট চলে গেছে। এত গরমে কারেন্ট চলে গেলে কীরকম লাগে বলো। কারেন্ট চলে গেছে। এখন আমি স্নানে যাই আর ও বসে বসে একটু পড়ুক, যেহেতু 9টার সময় ক্লাসটা শুরু হয়ে যাবে। তো চলো, ওকে বললাম যে দুটো বিস্কুট খেয়ে নে, জল খেয়ে নে, তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে আসি, তারপরে টিফিনটা বানাবো। তো চলো, এখন আমি স্নানে যাই। ভীষণ গরম লাগছে, পুরো চিটচিটে লাগছে। তো স্নানটা করে আসি, পুজোটা দিয়ে দিই। ততক্ষণ সেই বসুক। আর এই মোবাইলটা এখন পাবো না, সেই 12টার পরে মোবাইলটা পাবো। বাড়িতে যদি রাহুলের মোবাইল দিয়ে করবো। চলো, এখন আমি স্নান করে আসি। তো দেখো, আমি এখন রান্না করতে চলে এসেছি। আর রান্না কি হচ্ছে বলো তো, ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মসুরের ডাল করছি, মসুর ডাল করছি। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, এখনও চাল দেওয়া হয়নি, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানটা দেখো ঢেঁড়স কেটেছি, ঢেঁড়স তরকারি করবো না, ঢেঁড়স ভাজা করবো, কেটে রেখেছি। আর এখানটা দেখো আলু সিদ্ধ করবো আর উচ্ছে সিদ্ধ করবো, এটাকে মাখবো। আর বাচ্চারা তো উচ্ছে খাবে না, তাদের জন্য আলু আলাদাভাবে করবো। আর এখানটা আমের চাটনি। এই হচ্ছে আজকে খাবার। তো আলুটা সিদ্ধ করতে দিয়ে দিই, ওই ভাতের মধ্যেই দিয়ে দেবো আলুটা, আলাদাভাবে সিদ্ধ করব না, এখানটাই দিয়ে দেবো। চলো, আলু বসিয়ে দিয়েছি। আর চালটা মেপে নিয়ে আসি, চাল এখনও নিয়ে এসেছিনি, চালটা ধুয়ে তারপরে দিয়ে দেবো। চল ফটাফট করে নিই, কেননা রোদ উঠেছে, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর এখন বাজে কত জানো তো, বেজে গেছে 11টার সময় রান্নাটা গোস চাপিয়ে দিলাম। এত তাড়াতাড়ি আমি করিনি, কিন্তু করে নিই। এত গরমে না উনুনে মানে গ্যাসের পাশে দাঁড়ানো যাবে না। চল রান্নাটা করে নিই। তো দেখো, আমার এখন খাওয়া দাওয়া হবে। রান্না তো হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর এখন 1টা বাজে, আমার খিদেও লেগে গেছে। এই দেখো, ঢেঁড়স ভাজা করেছি, ডাল করেছি, আর এখানটা আমের চাটনি। আর দেখো আমার উচ্ছে আলু মাখা করে নিয়েছি, আর এদের জন্য আলু মাখা শুরু করেছি। চলো এখন খেয়ে নিই। ওরা তো সব সময় বলে এখন খাবো না, এখন খাবো না, জানি না কখন খাবে। আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। তো চলো খেয়ে নিই। ঘুম থেকে উঠে একদম বসে আছি, ভালো লাগছে না। রাজের বইগুলো কালকে তো কবার চড়াবো বললাম, চড়াতে পারিনি, আজকে আমাকে চড়াতেই হবে। ওই জন্য উঠে বসে আছি, মানে ভালো লাগছে না, উঠে বসে আছি। আর থালা বাসন আরে কিচ্ছু মানে ধুয়েছিলাম না, সেই পড়াচ্ছিল, এক্ষুনি সব ধুয়ে টুয়ে ঘরটা ঝাট করে সব রেখে দিয়েছি। বাচ্চারা এমনি বাইরে খেলতে গেছে। তো এখন আমি সন্ধ্যাবাতিটা দিই, তারপরে বসে বসে বই কভারটা চড়াবো। না চড়ালে না, আজ করব কাল করব করতে করতে না হয়ে যাচ্ছে, চড়ানো হচ্ছে না। আর দুপুরবেলায় তো বুঝতে পারছো, মানে মেঝেতে শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম। তো যাই হোক, মানে বিছানায় শোয়া যাচ্ছে না, এত গরম লাগছে। তো চলো, এখন আমি সন্ধ্যাবাতিটা দিই, সন্ধ্যাটা একটু হয়ে যাক, 6টা বাজুক, সন্ধ্যাবাতিটা দেবো। তারপরে বই কভারগুলো চড়াবো, না চড়ালে আজকেই চড়াইয়ে দেবোই। ও একদম সিদ্ধান্ত নিয়েছেন যে আজকেই করবই করব। তো চলো, এখন আমি বসে জলগুলো ভরে নিই, বোতলে জলগুলো ভরি, তারপরে সন্ধ্যাবাতি দেবো। বোতলে জলটারে ভরে এখন চলে এসেছি জামা কাপড় গোছাতে। তো জামা কাপড় সব গুছিয়ে রেখে দেবো। আর জামা কাপড় কিন্তু কেচেও রেখেছি, সেইগুলো আবার দিয়ে দেবো। বারান্দায় শুকিয়ে যায়, তো এত রোদে আমাকে যেতে হয় না, এখানে বারান্দায় দিয়ে দিলে বেশ সুন্দর। আজকে না শুকুক, কালকে তো শুকিয়ে যাবে। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে জামা কাপড় গোছানো হয়ে গেলে। দেখো, আমি এখন সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম বইতে কভার লাগানোর জন্য। তো সব বইগুলো বের করে রেখেছি, আর কভারটা লাগাবো। কাঁচি দে না। দেখো স্টেপনেজারে সব কিছু রেডি করে নিয়েছি, ক্যাচিটা বাকি আছে, দে না। ওই পাগল, কাঁচি দে। তো ওকে, ও তার বলছে ম্যাগি বানাবে, যে ম্যাগি বানিয়ে নে আর আমাকে দে। রাজ ম্যাগি বানাবে আর আমাকে দেবে। ক্যাচি দিতে বলছি, তখন থেকে বলছি। চলো আগে আমি এগুলো কভার চড়াতে থাকি। আর আজ তো দেখো, আমার বইয়ের কভার চড়ানো হয়ে গেছে, সব বইগুলো করে নিয়েছি। শুধু একটা আমি জানতাম না, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি এই জন্য বলতে পারছি, দুটো বই কিন্তু থেকে গেছে। আমি তো বুঝতে পারিনি, এতটা বেঁচে গেল, কিন্তু দুটো বই থেকে গেছে। 7খানা বই করে দিয়েছি, আর দুটো করব না। আর কিন্তু মেন দুটো বই বাকি থেকে গেছে, সেই দুটো কভার চড়াতে হবে। আর আজকে দেখো ম্যাগি, দেখো আমি এখন রান্না করতে চলে এসেছি বইমেলাটা করে। আর এখন রান্না করতে চলে এসেছি, কী রান্না করবো জানো তো, তড়কা ডালটা বসিয়ে দিয়েছি।
মাখিয়ে নিই, আটাটা মাখিয়ে নিই। ওদের জন্য রুটি করব আর আমার জল ঢালা ভাত, কেননা সব কিছু রাখা আছে, আমার খাওয়া হয়ে যাবে। অল্পই ভাত রাখা আছে, জল ঢেলে দিয়েছি, অল্পই রাখা আছে, হয়ে যাবে। তো চলো ওদের জন্য করে দিই। আর আটাটা মাখিয়ে নিই। আর বাইরে না কি সুন্দর হাওয়া চলছে জানো তো, হালকা হালকা হাওয়াটা চলছে, দারুণ সুন্দর বাইরে একটু হাওয়াটা চলছে। চলো আমি এখন জানলাগুলো একটু খুলে দিই, খুলে দিলে না একটু হাওয়াটা সুন্দর আসবে, বেশ সুন্দর হাওয়া চলছে। চলো এবার রুটিটা আটাটা মাখিয়ে নিই, এটা সিদ্ধ হতে হতে আটাটা মাখানো হয়ে যাবে। আমার কিন্তু খাবার রেডি হয়ে গেছে, দেখো তড়কা ডাল করেছি আর করেছি রুটি। তো যাই হোক, তড়কা ডালটা কিন্তু দারুণ লাগে খেতে, আর আমার বাচ্চারাও খুব সুন্দর করে খায়। তো যাই হোক, বাচ্চারা কিন্তু পছন্দ করে এই ডালটা খেতে, আর রুটির সাথে হোক পরোটার সাথে হোক তো ভালোই তো লাগে বলো। চলে আসলাম খেয়ে দিয়ে, একদম স্নান করে চলে এসেছি। আর আজকে কিন্তু থালা বাসন কিন্তু ধুইনি, কালকে সকালে ধোবো, আজকে ধুইনি। আর আজকে দেখো শুয়েও পড়েছে, রাহুল গেছে বাথরুমে, ওই দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, ওই জন্য তাকে সে আসুক তারপরে বাথরুমে যাব। চলো এখানটা আমি ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকো। চলো গুড নাইট, জয় গুরু।